গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমি গ্যারেজ যাইনি, কালকে গিয়েছিলাম, স্কুল গিয়েছিলাম। আর আজকে যাব আমি জমিতে যাব, কারণ জমিতে ভুট্টা আমাদের 5 কাঠা মতো আছে, কিছুটা আছে, তো ওখানে দুধ দিতে হবে। আমার আব্বা তো কর্পোরেশন হয়েছে বাম দিককার, তো আমার আব্বা পারবে না, তো আমাকে দিতে হবে দুধ। বাই চান্স কর্পোরেশনের চোখে যদি কিছু পড়ে যায়, বাই চান্স দুর্ঘটনা হতেই পারে, তার জন্য আমি আজকে বীজ দিতে যাবো। চলো আজকে আমাদের জমি দেখাবো, তোমাদের কোথায় কত দূরে সেটা দেখাবো, আর আমাদের ভুট্টার গাছ কত বড় বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। তো বীজ বীজ আছে, প্লাস ঢব আছে, মেশিনও আছে। এটা নিয়ে আমরা বীজ দিয়ে দেবো। এখন মাঠ জমিতে কোনোদিন বীজ দিইনি, লাইফে প্রথমবার বীজ দিব। যাওয়া যাক। ওটা আমার সাইকেল, সাইকেল বাইরে রেখেছি, বীজ আনতে গেছিলাম সকালবেলায়। প্রায় চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। এটা আমাদের রাস্তা জমিতে যাওয়ার। পুরো চারি সাইডে বাড়ি ঘর, এক সাইডে জঙ্গল। এখানে আমরা জলটা ভরে নিচ্ছি, কারণ জমিতে গেলে জল পাওয়া যাবে না। এখানে একটু কল, আমাদের টিউবওয়েল আছে, টিউবওয়েলে এখন জল ভরে নেব। মাঠে গিয়ে একবারে, তোমাদের জমিতে গিয়ে একবারে দেখাচ্ছি কীভাবে বীজ দিচ্ছি। তো আমি বীজটি সব নিয়ে চলে এসেছি জমিতে, দেখতেই পাচ্ছ। এখন আমাদের সেই দিকে যেতে হবে, অনেকটা দূর যেতে হবে আমাকে হেঁটে। 10 লিটার জল প্লাস ব্যাগ, সাইকেল থাকছে আমার এখানে, সাইকেলে তালাও নেই, চুরি হয়ে যেতেও পারে। থাক, চুরি হয়ে যাবে, এটা ভাগ্যের ব্যাপার। চলো যাওয়া যাক। দেখো এখানে কলার গাছগুলো, দেখো কত সুন্দর লাগছে। জমি, সর্ষের জমিটা দেখো কত সুন্দর লাগছে, কত ফুল ফুটে আছে। আমাকে একদম সেই নিচে যেতে হবে বীজ দিতে, এতটা দূর নিয়ে যেতে হবে আমাকে জলটা নিয়ে। দেখতেই পাচ্ছ চারি সাইড ভুট্টো লাগা আছে, পুরো গাছপালা চারি সাইডে। সরষের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। লাইফে প্রথমবার বীজ দিচ্ছি জমিতে, কোনোদিন দিইনি, কারণ আব্বার এরকম সময় আসে, আব্বার এরকম অবস্থা কোনোদিনও হয়নি, মানে চোখ অপারেশন হয়েছে প্রথমবার, তো আমাকেই বীজ দিতে হবে। তো এটা ভাবছি আমি বীজ কেমন করে দিব, সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে, কারণ আমার কাছে মোবাইল স্ট্যান্ড নেই, কিছু নেই। তো চলো তোমাদেরকে দেখা, যতটা পারবো ততটা তোমাদেরকে তুলে ধরবো। এটা সরষের ভুঁই, কেন ফুল ফোটেনি এখনো। দেখো কত বড় এরিয়া, দেখো চারি সাইডে শুধু গাছপালা, কলার গাছ। যাওয়া যাক, অনেক দূর যেতে হবে। যেই পোলটা দেখতে পাচ্ছ, খাম্বা কারেন্টের, সেখানে আমাদের জমি আছে। অতটা নেই, অল্পটাই আছে, তোমাদেরকে দেখাবো। চলো ও, জল নিয়ে যেতে হাঁপিয়ে গেলাম, অনেক ভারী। আমি চলে এসেছি আমাদের জমি, যেটা দেখতে পাচ্ছি গাছগুলো কত সুন্দর লাগছে। দেখো মিডিল মাঠ, চারি সাইডে শুধু ফাঁকা আর ফাঁকা, মিডিল মাঠে আছে আমি। তো বীজটা আমি এখন তাড়াতাড়ি দিয়ে নিই বন্ধুরা।
আমি এই কঞ্চিটাতে ফোনটা গেড়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ অনেক, এটা মাপের কঞ্চি, মানে এটা থেকে এই জমিটা আমাদের, এটা আমার যে লব্বা আব্বার ভাইয়ের, এখানে মানে চিহ্নিত করা ছিল, আমি এখানেই পুঁতে রেখে দিলাম, খুব কাজে দিল। তো আমার 1 ধাপ মতো বীজ দেওয়া হলো, আর 1 ধাপ লাগবে, আর 10 লিটার মতো জল তো আলুই হয়ে যাবে। দেখি সামনে একটা মেশিন আছে, জল দেওয়ার মেশিন, ওখানে এক্সট্রা জল থাকে, দেখি ওখানে জল যদি পাই তাহলে ভালো, নাহলে আবার আমাকে যেখান থেকে আমি জল নিয়ে আসলাম সেখানে আমাকে আবার যেতে হবে। দেখি ভাগ্য যদি ভালো থাকে তবে যেতে পাবো জল, নাহলে আমাকে আবার সেই ওপর দিকে যেতে হবে। আর ভিডিও লাস্টে গানটা তোমাদের একটা জিনিস দেখাবো, কি তোমরা দেখলেই বুঝতে পারবে, সেইখানটায় যাবো, তারপর না দেখলে বুঝতে পারবে না। দেখি আগে জল সেটা দেখি। দেখতেই পাচ্ছ কত কত বড় একটা মাঠ, দেখো, আমরা তো মাঠই বলি, জানি না তোমরা কি বলো। দেখি যদি ভাগ্য ভালো থাকে তবে খেতে পাবো। চেম্বার আছে, ও ভাই জল তো নেই, যেটুকু জল আছে এটা নেওয়া হবে না, তো আমাকে আমাকে সেইখানে যেতে হবে, ডবল খাটনি ভাই। কি করবো তাহলে এবার, আমাকে আবার ওপরে যেতে হবে, কি করি এখন। সেইদিকে একদম পুকুর সাইডে অনেক জল আছে, কিন্তু অনেক জল আছে, আমি ফুল প্যান্ট পরে এসেছি, পুরো কাদাতে পুরো লোড হয়ে যাবে, তো আমার ওপরে যাই ভালো হবে, জলটা পরিষ্কার পাওয়া যাবে। যাই তাহলে, এক ডব জল ভরে নিয়ে চলে আসলাম। ও ভাই, আর এগুলো কিসের গাছ বলো তো তোমরা? এগুলো হলুদের গাছ, এগুলো না হলুদ হয়, গাছের গড়ায় গড়ায় হলুদ, দেখো ভাই। আর আবার সেইখানটাই যেতে হবে, আবার অত দূর হেঁটে হেঁটে একবার আসলাম, সেই আর একবার যেতে হবে, কি করবো, উপায় নেই। চলো, আর তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা দেখাবো, কিন্তু ধৈর্য ধরো বন্ধুরা। আমাদেরও হলুদ গাছ লাগিয়েছে, কিন্তু আমাদেরও অত যত্ন নেয়নি গো আব্বা। তো দেখো আমাদের হলুদের গাছগুলো দেখো, এটাও আমাদের এটাও আমাদের জমি, হলুদ গাছগুলো একদম মরে মরে গেছে, একদম ছোট ছোট গাছ, এগুলোও বড়, এগুলোনের আব্বা একটু যত্ন নিয়েছিল বলে এই দিককারগুলো একটু ভালো হয়েছে, বড় বড় গাছ। আর এগুলো দেখো কত ছোট ছোট গাছ, ঘাসে একদম লোড হয়ে আছে, পুরো ভরে আছে জমিটা, তার জন্য হলদি অত ভালো হবে না, যেটুকু হবে ওটাই অনেক। কী করবো, যত্ন নেওয়া হয়নি তো কী করবো, যে জিনিসের যত্ন নেওয়া হয় না সেই জিনিস ভালো হবে কি করে। যাই হোক, যাই, আমি একা বীজ দিচ্ছি না, আরও অনেকজনও দিচ্ছে, দেখো বীজ দিচ্ছে। আমি তো ভেবেছি এত বড় মাঠে আমি একা বীজ দিচ্ছি, কিন্তু না, এটা আমার ভুল ধারণা। উফ, আমার তো হাত খুলে পড়ে যাবে তাই মনে হচ্ছে, সেখান থেকে নিয়ে আসছি, সে বাম হাতে আর এক হাতে ফোন, ভিডিও বানাচ্ছি, চলে এসেছি। আমি ম্যাচিংটা আমি এখানে ফেলে রেখে গেছি, কারণ আমার এই পর্যন্ত আমার বীজ দেওয়া আছে, যেন আমি শর্টকাটে আমি বুঝতে পারি, তার জন্য দেখো মেশিনটা এখানেই পড়ে আছে। উফ, হাত মনে হচ্ছে খুলে পড়ে যাবে, যাই হোক, কী করা যাবে, আর দিতে হবেই, ততক্ষণ দিয়ে নিই। তো আমার বীজ দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব, তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, তো চলো। এটা দেখতে পাচ্ছ আলুর জমি, এটা আলু জমিকে ভিজিয়েছে, তো আমি এটার ওপর দিয়ে যাচ্ছি, মানে ফাঁকে ফাঁকে পা দিয়ে, দেখো ভাই জোগাড়, এটা ভুট্টো জমিতে দেওয়া থাকে, মানে যখন আমরা ভুট্টা যখন জমিতে লাগাই তখন অনেক সময় পাখিতে খেয়ে নেয়, তো এটা একটা কাঠের শিশি, একটা কার্টন বেঁধে দিয়েছে, প্লাস কাচের বোতল, দেখতেই পাচ্ছ, যখনই যখনই বাতাস বইবে তখনই লাগবে
কাজটাই। আর একটা নাটও আছে প্লাস, দেখো নাটটা থেকে এরকম শব্দ হচ্ছে দেখো। এত শব্দ হবে যে পাখিগুলো থাকবে সেগুলো ভয়ে পালিয়ে যাবে, ভাববে কি না মানুষ আছে তার জন্য এটা করেছে। ইন্ডিয়া वालों की जुगाड़ बहुत अच्छा है ना। ও ভাই, মানে অনেক প্রায় জায়গাতেই করেছে, এখানেও তাই করেছে দেখো। এখানেও সেম, একটা কার্টুন, একটা লোহা জাতীয় একটা জিনিস আর একটা কাচের বোতল। কি ভাই সাব, মানুষ কি না পারে তাই না, ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক কিছু উপকার করে। দেখে খুব ভালো লাগলো, আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। দেখো এই জমিটাতেও সেম করেছে, দেখো সেম, দেখো রায়ের জমিটা দেখো কত সুন্দর। ওয়াও, কাদের কাদের মানে সরষা বা রায়ের জমি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। চারি সাইডে কলার গাছ। আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, এটা কি বলো তোমরা, এটাতে আমরা পেঁয়াজের জমি দেখো অনেক বড় বড় হয়ে গেছে পেঁয়াজের গাছগুলো, দেখতে কত সুন্দর লাগছে। পাখি আছে, রসুন রসুন, আরও অনেক কিছু আছে। তো তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, বৃষ্টি হয়ে গেল, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো কত জঙ্গল চারি সাইডে, আর আমের গাছগুলো দেখো চারি সাইডে। দিনের বেলায় একা তো আসাই যাবে না, চারি সাইডে কিছু কিছু লোক আছে, তার জন্য আমি একা আসতে পারলাম। এরকম জঙ্গলে একা আসা ঠিক হবে না। এদিককার রাস্তা দেখো কত না খারাপ, আঁকা চূড়া। বাড়ি চলে এসেছিলাম ফাইনালি। আজকের ভিডিওটা হেডওয়ানটাই ছিল বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে। আরও অনেক ভালো ভালো ভিডিও বানাবো আপনাদের জন্য, বা আপনাদের ভালো লাগে। আজকে পর্যন্ত এইটুকুখানি, সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এইটুকুখানটা।